হ্যালো বন্ধুরা, দেখেন কুরকে মইরে একদম সাফ হয়ে গেছে গা। এবার ফার্মে বেমার লাগছাল। দেখেন ফার্মের যে কোনো সাইডে দেখলে দেখবেন সবখানে খালি মইরা মইরা পড়ে রয়েছে। দেখেন এই ধরনের বেমার আমার ফার্মে অন্তরি লাগছাল না, এটাই প্রথম লাগার কারণ হইল বাড়ির চত্বর মধ্যে তার মানে লোকাল কুরকের বেমার লাগছাল। ওই বেমারটাই আমার ফার্মে ঢুকছাল। প্রথম দিন 12টা মরল। তো ঠান্ডায় মরা বিলা ভাবছিলাম, চেক করলাম কোনো কিছু বেমার বুঝন গেল না, কোনো সিমটম পাইলাম না। পরের দিন যে 25টা মরল, পরের লগে লগে ভাবলাম যে তেলে আইবিডি লাগছে, যদিও ধরা পড়ছাল না। 4 দিনের মাথায় সে দেখছি বুঝলাম ধরা পড়ছাল সিমটম আইবিডির। তো 3 দিনেই 107টা মরে গেছে গা। 2 দিনের দিন মরার দিকে ভাবলাম যে তাহলে আইবিডি লাগছে। পরে যেহেতু আইবিডির মেডিসিন মারছিল, মেডিসিন প্রয়োগ করলেও মেডিসিনে কামে দেয় নাই। তার মানে একবার বেমার লাগিয়ে গেলে তারপরে ওটা কন্ট্রোলে আনা খুবই কষ্ট। যেহেতু আমরা কুরকের মেডিসিনগুলো পানিতে ব্যবহার করি, তো বেমার লাগার পরে কুরকে পানি খুবই কম খায়। তো যেগুলাই ভালো আসাল সেইগুলা পানি খাইছে, ওইগুলা রাহন গেছে। আর যেগুলাই পানি খায় নাই ওদি আর তার মানে থাকে নাই, সব মারা গেছে গা। তো বেমারটা লাগলো কেমনে? আমার ফার্মে এমবেও কুরকা ভিতরে এখানে আহে ভিতরে ঢুকে। যেহেতু উচাই রাহি সেই জন্য এত মাথা মারি নাই, ভাবছি যে বেমার লাগবো না বন। কিন্তু আমার একটুকে ভুল ধারণার জন্যে একদিন স্প্রে করেছিলাম না সময়ের অভাবে, যার জন্যে বেমারটা ঢুকে গেছাল গা। তো আরেকটা কারণ হইতে পারে ওইটা, কিন্তু শিওর না যে লোকাল কুরকে বেমার লাগে। ওই বেমার লাগলে ওই বেমার কুরকে যদি বাড়িতে রান্দা হয় মরবান হইলে, তো ওইটা যে খাইয়েও যদি ফার্মে ঢোকা হয়, তাও তার মানে ওই বেমারটা লাগার একটা চান্স থাকে বলে আমি ভাবতাছি এখন। যদিও 100% শিওর না আমি, তাও আমি ওইটা একটা ধারণা করবার নিছি অনেক থনেও লাগতে পারে। তো যাই হোক, ইয়ার পরবর্তী থনে এই যেগুলো ভুলের জন্যে এমবে বেমার হয়েছে ওইটা থনে দূরে থাকবার নিকে চেষ্টা করুন, আপনারাও চেষ্টা করবেন।